সামনের দিকে আসলাম। এটা হচ্ছে ইলেকট্রিক বাইক, সামনের দিকে আসলাম। আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু চাইলে পিছনেও নিয়ে যাওয়া যাবে আর কি, ব্যাক গিয়ার আছে, রিভার্স যেটাকে বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা দিয়ে পিছনে যাব। এটা 3টা চাপ দেবো না, আমি আবার দেবো 1 2 3। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। অনেক সময় জ্যামে পড়লে পিছনে যদি বাইক টেক থাকে, অনেক সময় আবার সামনে যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে পিছনে আসার জন্য রিভার্স গেট এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। ঠিক আছে, এটার ব্র্যান্ড হচ্ছে টেইলজি। ঠিক আছে, একটি চাইনিজ ব্র্যান্ড। এটা কিন্তু রিসেন্টলি সাম্প্রতিক বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। অনেকে তো আসলে ইলেকট্রিক বাইক দেখায়, প্রাইসটা বলে, আবার হয়তো রিভিউ করে, বাট আজকে হচ্ছে আমি এটা রিভিউ করে দেখাবো। পাশাপাশি ভাই একটু দেখান তো পলাশ ভাই, এখানে কিন্তু অনেকগুলো ইলেকট্রিক বাইক আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা বাইকের প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট একটা বাইকের হচ্ছে রিভিউ করে দেখাবো আমি যেটার উপরে বসে আছি। ঠিক আছে, এটা হচ্ছে রিভিউ করে দেখাবো কি কি ফিচার আছে, A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু বর্তমান বাংলাদেশে ইলেকট্রিক বাইকের বেশ চাহিদা রয়েছে। ঠিক আছে, আর দর্শক বন্ধুরা মজার বিষয় হচ্ছে এটা ইলেকট্রিক বাইক, এটাতে হচ্ছে গিয়ার সিস্টেম আছে, 1টা 2টা 3টা গিয়ার কিন্তু আছে, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ওকে ওকে, শুরুতে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটা জানতে চাই, হয়তো অনেকে এই ভিডিও দেখবেন, পছন্দ করবেন, জানতে চাইবেন যে ভাই অ্যাড্রেসটা কোথায়। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে, থানা প্রান্তে। ঠিক আছে, মণিপুর স্কুলের অপোজিট পাশে এসে একটু এদিক সেদিক তাকালেই কিন্তু এই শোরুমটা আপনাদের চোখে পড়বে। শোরুমের নাম হচ্ছে টেইলজি। ওকে দর্শক, ইনফরমেশন যাওয়ার আগে হচ্ছে শুরুতে বাইকের সামনের মানে ফন্টস, লুকস অ্যান্ড ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যে কেউ এক দেখাতে কিন্তু এটা পছন্দ করে ফেলবে, বিশেষ করে যারা আপুরা আছেন, ইলেকট্রিক বাইক যারা পছন্দ করেন, এটা কিন্তু খুবই চমৎকার। এক দেখাতে কিন্তু যে কেউ মানে ইলেকট্রিক বাইক লাভার যারা আছে তারা কিন্তু পছন্দ করে ফেলবে। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টেইলজি। হ্যাঁ, এটা হচ্ছে 3D আকারে রয়েছে। পাশাপাশি টেইলজির যে ব্র্যান্ড লোগোটা এখানে কিন্তু রয়েছে। শুরুতে বলেছি এটা একটি চাইনিজ ব্র্যান্ড, সম্প্রতি বাংলাদেশে এটা লঞ্চ করা হয়েছে। সামনে প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে, এটা খুবই চমৎকার। এখানে এই যে এটা হচ্ছে হেডলাইটের সুইচ, দেখ এই যে একসাথে 2টা জ্বলতেছে। আর এটা যেহেতু এখন আলোকিত একটি ঘর, শোরুম, এখানে ওরকমটা বোঝা যায় না। যখন হচ্ছে অন্ধকার রাস্তায় যাবেন, গভীর অন্ধকার, তখন কিন্তু এর আলোটা টের পাওয়া যাবে। ঠিক আছে, আর হেডলাইটের লুকসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা সিট খুলতে যাই, সেক্ষেত্রে এটা বাম দিকে প্রেস করতে হবে। এই যে পটাশ করে উঠলো, এখন হচ্ছে এটা খোলা যাবে। ঠিক আছে, এই যে ওয়াও, মজার বিষয় হচ্ছে এটার যে স্টোরেজটা আসলে আনবিলিভেবল। দেখতে পাচ্ছেন একদম খাড়া, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক স্টোরেজ রয়েছে। আর এইটা হচ্ছে ভাই, এটা কি ব্যাটারি? ও, এটা হচ্ছে চার্জার। ঠিক আছে, স্টোরেজটা কত এটা দেখার আগে আমরা হচ্ছে চার্জারটা দেখব। ওকে, তো দর্শক এইটা হচ্ছে চার্জার, দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় সড়ো একটি কিউটি চার্জার দেখতে পাচ্ছেন, 3 পিনের, ইজি আছে, যে কোনো জায়গায় কিন্তু চার্জ দেওয়া যাবে। তো বন্ধুরা, এখানে ব্যাটারিতে কি ইনফরমেশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 240 ভোল্ট। হ্যাঁ, আর খুবই কিউটি একটা চার্জার এটা। আর এই চার্জার দিয়ে আপনারা হচ্ছে এই যে বাইকটা রাতে চার্জ দিবেন, শুরুতে কখন চার্জ দিতে হবে, কিভাবে কি করতে হবে, এটা যখন শোরুম থেকে নেবেন, শোরুম থেকে তো চার্জ দেয়াই থাকবে, সেই চার্জটা শেষ হওয়ার পরে আপনারা হচ্ছে চার্জ দিবেন। ফুল চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, এবং চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু ব্যাটারিটা মানে বন্ধ হয়ে যাবে, আপনাকে কষ্ট করে কিন্তু খুলতে হবে না। আর অবশ্যই খুলে রাখা ভালো, যতই খুলতে না হোক অবশ্যই খুলে রাখবেন। বাট যদি এমনটা হয় যে আপনি ঘুমিয়ে পড়ছেন, সেক্ষেত্রে এটা যে খুলতে হবে জরুরি না, এইটা আর কি। লিড অ্যাসিড ব্যাটারি চার্জার, এখানে ব্যাটারির কিছু ইনফরমেশন কিন্তু দেয়া রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে। ঠিক আছে, এটা হচ্ছে যদি আপনি অন করে রাখেন, সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি স্টার্ট দিতে পারবেন। এখানে অন করা থাকবে, তারপরে হচ্ছে আপনি স্টার্ট দিতে পারবেন এখানে চাবি দিলে। বাট যদি এমনটা হয় যে এইটা অফ করা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই এখানে চাবি দেন না কেন ইগনিশন পয়েন্টে, আপনার এই বাইকটি কিন্তু আর স্টার্ট হবে না। আর পাশাপাশি যদি এটার যে স্টোরেজটা, এখানে কিন্তু হিউজ সাইজের একটি স্টোরেজ, পুরা এখানে কয় হাত আমি যদি মাপি, পুরো 1 হাত মানে গভীর। ঠিক আছে, এর গভীরতা পুরো 1 হাত। এটা বলা চলে
25 লিটারের একটি স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা। এখানে একটি ফুল ফেস হেলমেট তো রাখতে পারবেনই, পাশাপাশি কিন্তু অনেক কিছু রাখতে পারবেন। আপনার প্রয়োজনীয় অনুযায়ী যা কিছু রাখতে চান এগুলো কিন্তু রাখতে পারবেন। আর এটা খুবই দরকারি একটা জিনিস, এটা ভালো লেগেছে আমার কাছে। সিটের যে ব্যাক সাইডটা, এই যে এটা হচ্ছে সিটের ব্যাক সাইড। AVS প্লাস্টিক। নর্মাল যে স্কুটারের পেছন সাইডটাতে কেমন জানি একটু দেখা যায়, বাট এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। AVS প্লাস্টিক। আচ্ছা, তো বন্ধুরা এই বাইকে কিন্তু এই যে রিমোট কন্ট্রোল সিস্টেম দুইটা, ঠিক আছে। যদি এইটা দিয়ে পিছনের চাকা লক করে দেন সেক্ষেত্রে কিন্তু কেউ আর এটাকে নিতে পারবে না। হ্যাঁ, আর এটা কিন্তু আমি একটু স্টার্ট দিয়ে দেখাচ্ছি। স্টার্ট দিতে হলে এই সুইচটা আগে দিতে হবে, এটা অন করে নিতে হবে। এরপরে একটু ভাই দেখান তো, এই যে হঠাৎ করে উঠলো। এটা যখন রেখে যাবেন, হ্যাঁ, তখন আপনি গাড়িটা লক করে যাবেন। পিছনের চাকাটা লক করে যদি যান তাহলে গাড়িটা নেওয়ার সময় এবং এরকম অ্যালার্ম দেবে এবং পিছনে লক হয়ে যাবে। সামনে যে তারপরে হচ্ছে চাকা লক হয়ে যাবে, চোরে নিতে পারবে না। এবং আনলক করতে গেলে আপনাকে এটা দিয়ে আনলক করতে হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা চোরে কিংবা কেউ ধরছে, কেউ নিয়ে যাচ্ছে, এরকম একটা অ্যালার্ম দিবে। স্টার্ট দেওয়ার সময় পার্কিং অবস্থায় থাকবে। যখন আপনি যে কোনো একটা ব্রেক, ডান অথবা বামের ব্রেক চাপ দিয়ে ছেড়ে দিলে রেডি হয়ে যাবে। এখন আপনি চালাইতে পারেন। রেডি লেখা মানে হচ্ছে পিক আপ দিলেই গাড়ি দৌড়াবে। পিক আপ। আর মজার বিষয় হচ্ছে কোনো শব্দ নাই। এটা তো আপনার ইলেকট্রিক বাইক, শব্দ হবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। এটা কত স্পিড আপনি চালাইতেছেন সেটার মাইলেজ এখানে উঠবে, আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে টাইম শো করে ভাই? না, টাইমটা শো করে না। টাইমটা শো করে না। আর দর্শক, এটা কিন্তু গিয়ার। হ্যাঁ, এই যে একটা, দুইটা, তিনটা গিয়ার আছে। সাধারণত যে স্কুটারগুলো তেলে চালিত গিয়ার থাকে না। আর এটা হচ্ছে ই বাইক, ইলেকট্রিক বাইক, এটাতে হচ্ছে গিয়ার পাবেন। শুধু মানে এইটাতে যে গিয়ার আছে এমনটা না, অন্যান্য অনেক মানে ই বাইকে দেখেছি আমি যে গিয়ারটা আছে। আর এটা হচ্ছে হেডলাইট অন অফ, ঠিক আছে। আর এই যে আপার টিপার সুইচ, তারপরে ইন্ডিকেটর সুইচ, এটা হচ্ছে হর্নের সুইচ, মানে অ্যাজ ইউজুয়াল যেরকমটা আর কি। আর স্কুটারের যে সামনে একটা স্পেস থাকে, এই যে এটা আছে, এটা খুবই। আর এইখানে যদি দেখাই, এখানে কিন্তু একটি স্টোরেজ আছে, আপনি ই করেন। আর এইখানে কিন্তু খুব চমৎকার একটি পোর্ট আছে। আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু একটি চার্জিং পোর্টও আছে। কীভাবে থাকে না, এরকম থাকে। এটা কিন্তু মজার একটা বিষয়, মানে এই যে এরকমটা থাকে না, এখন কিন্তু দেখেন কোথাও কিছু বাজবে না, মানে আপনার প্রয়োজন নাই, আপনি এরকম করে রাখলেন। আর যখন হচ্ছে প্রয়োজন হবে এটা কিন্তু এভাবে খুলে ফেলতে পারবেন, ঠিক আছে। এই যে এখন খুলে গেল। ওকে দর্শক, এরপর যদি এটার সিটটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সিট, কিন্তু খুবই স্মুথ একটা সিট, আরামদায়ক একটা সিট। সিটের যে ফিনিশিংটা, এই যে এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা কমফোর্ট। আর এখানে হচ্ছে দুইজন বসে ইজিলি রাইড করা সম্ভব। অনেকে হয়তো জানতে চাইতে পারেন এটা কি বাইকের সাথে নাকি। না, এটা কিন্তু বাইকের সাথে না, ওনারা জাস্ট রাখছে দেখতে সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিনে নিতে পারবেন, ঠিক আছে। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এই চাকাটা হচ্ছে 80/90 সেকশনের। হ্যাঁ, চাকাটা হচ্ছে 80/90 সেকশনের, 10 ইঞ্চ রিম। আর এটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের স্কুটার। এই যে সামনে যে ডিস্কটা, পিছনে কিন্তু ড্রাম ব্রেক, এই হচ্ছে পিছনের টায়ার, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক রয়েছে। আর পিছনের টায়ারের সাইজও হচ্ছে 80/90, 10 ইঞ্চ রিম। অনেক উন্নত মানের একটা সাসপেনশন, অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। আর পিছনে যদি ব্যাক সাইডটা একটু দেখাই, এই হচ্ছে ব্যাক সাইড, নাম্বার প্লেট হোল্ডার আর কি। আর এগুলো তো নাম্বার করতে হবে না। তো বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকে যে চার্জারটা কোথা থেকে দেয়, সেটা একটু দেখাই দিতেন আমাকে। অনেকে বলতো আগে একটা ভিডিও করেছিলাম। তো এই যে এখান থেকে হচ্ছে চার্জ দিতে হয়, স্কুটারটা চার্জ দিবেন, এইখান থেকে চার্জ দিতে হবে, ঠিক আছে। যতটুকু পেরেছি আর কি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ভুল ত্রুটি হতে পারে। আমি সাধারণত ইলেকট্রিক বাইকের রিভিউ এখনও পর্যন্ত করি নাই, তো আপনাদের জন্য করলাম। অনেকে হচ্ছে ইলেকট্রিক বাইকের রিভিউ চান আপনারা, সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু নিয়ে আসলাম। হয়তো ভুল ত্রুটি হতে পারে, বকাবকি না করে কমেন্টসের মাধ্যমে পরামর্শ করতে পারেন। আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই কিউট একটা বাইক কিন্তু দর্শক বন্ধুরা। যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন কমলা শেপের, এটাও কিন্তু
অনেক সুন্দর। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে ভাইয়া বাইক সম্পর্কে বললেন, তো ওনাদের সার্ভিসের কি ব্যবস্থা আছে। এই সার্ভিস সম্পর্কে ওনাদের কিন্তু একটি মানে ব্রোশিয়ার যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে সার্ভিসের ব্যাপারে। আপনারা কিন্তু এটা একটু পড়ে নিতে পারেন চাইলে, তাহলে ভালো করে জানতে পারবেন। এই যে এখানে দরকার হয় একটু পুশ করে এটা পড়ে নেবেন, তাহলে ভালো হবে। আর তো বন্ধুরা, এটার বর্তমান বাজার মূল্য ধরা হচ্ছে 99,900 টাকা। কিস্তির সুবিধা নেই, কোনো কিস্তির সুবিধা নেই। পছন্দের এই ইলেকট্রিক বাইকটি কিন্তু আপনি চাইলে নিতে পারেন ঢাকা মিরপুর 2 নম্বরের শোরুম থেকে। এটা কিন্তু আসলে খুবই চমৎকার। তো অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি, ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডের মিরপুর থানা প্রান্তের এই মাথায় আর কি, একদম আগারগা থেকে উঠবেন, একদম শেষ মাথায় নামবেন। এখানে আসলেই কিন্তু হাতের ডান পাশে, হাতের বাম পাশে এই শোরুমটা আপনাদের চোখে পড়বে। শোরুমের নাম হচ্ছে টেইলজি। এটা টেইলজি ব্র্যান্ডের একটি ইলেকট্রিক বাইকের শোরুম।